নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি এসএনদের বই থেকে সমাকলনের প্রতিস্থাপন পদ্ধতি বা পরিবর্ত পদ্ধতির সংক্ষিপ্ত কিছু অঙ্ক করিয়েছিলাম। আজ আমি সংক্ষিপ্ত 28 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তোমরা যদি ক্লাসগুলো দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে কিংবা এই স্ক্রিন থেকেই দেওয়া আই বাটন থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। 28 দাগের কোশ্চেনে দেখো যে এখানে যে x প্লাস লগ x দেওয়া আছে, এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এই টার্মটা চলে আসবে। তো আমি আগের ক্লাসে তোমাদেরকে বারবার বলেছি যে কার ডেরিভেটিভ কে সেটা আমাদের এখানে বোঝা যাবে। এখানে যার ডেরিভেটিভ সেইটাকে আমরা z ধরে নেব। তো এখানে তাহলে x প্লাস লগ x কে ধরলাম z। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অবকলন করে দেখো, এখানে x এর জায়গায় 1 হবে, log x এর জায়গায় 1/x, z এর জায়গায় dz/dx। এবারে এই জায়গায় যোগটা করলে উপরে আসছে x + 1 নিচে x আর dx টাকে এদিকে নিয়ে এলে ইনটু dx সমান dz। তাহলে এবার এইখানটাকে ক্যালকুলেট করবে, দেখো ইন্টিগ্রেশন এইটা সমেত dz হয়ে গেছে, তাহলে বাকিটা z এর স্কয়ার, যে এইটা টোটালটা z তার স্কয়ার z এর স্কয়ার আর এইটা মিলিয়ে z dz বসালাম। এর ইন্টিগ্রেশনের সূত্র তোমরা জানো, x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন পাওয়ারটা 1 বেড়ে যাবে, মানে এখানে 2 ছিল 2 + 1 মানে 3 হবে। তো আমি একবারে লিখে দিচ্ছি z³/3 + c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এই কথা তোমরা অবশ্যই লিখে নেবে, আমি লিখছি না, তোমরা অবশ্যই লিখে নেবে, তাহলে পরীক্ষায় নম্বর কাটবে। এবার এখানে যে z এর মান ওখানে দেওয়া আছে, মানটা বসিয়ে দাও। তাহলে 1/3 ইনটু x প্লাস log x এর হোল কিউব প্লাস c, এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন 29, ইন্টিগ্রেশন dx/1 প্লাস e⁻x/2। তো এইখানে একটা গন্ডগোল দেখো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এমন হয় যেখানে দেখা যায় যে যে টার্মটা আমাদের দেওয়া আছে এখানে, যে এই যে বলছিলাম একটার ডেরিভেটিভ অপরটা, এখানে কিন্তু সেরকম কিছু নেই, একটাই টার্ম দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এই যে e⁻x এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে বা পাওয়ার দেওয়া অঙ্কগুলোর ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি হচ্ছে যে এই যে e⁻x/2 আছে এর মাইনাস দিয়ে, অর্থাৎ e⁻x/2 দিয়ে আমি উপর নিচে গুণ করে নেব, তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরেটা চলে আসবে। মানে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড লাইনটা করব e⁻x/2 dx বাই e⁻x/2 প্লাস নিচেটায় এই জায়গাটায় e⁻x/2 ইনটু e⁻x/2 এক হয়ে যাবে, তাহলে এখানটা 1 বসে যাবে। তাহলে এবার আমরা এই টোটালটাকে z ধরে নেব। ধরি e⁻x/2 প্লাস 1 সমান z। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো e⁻mx হলে ডেরিভেটিভ হয় e⁻mx ইনটু m। তাহলে সেই সিস্টেমে e⁻x/2 ইনটু -1/2, দেখো এখানে m এর মান হচ্ছে -1/2 সমান dz/dx, কারণ 1 এর ডেরিভেটিভ 0 হয়। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি e⁻x/2 dx সমান -2 dz। মাইনাসটাকে নিয়ে গেলাম, 2টাকে নিয়ে গেলাম, আর আমাদের এই মানটা লাগবে এখানে। এবার মান বসিয়ে দাও, তাহলে উপরে -2 dz, নিচে শুধু z, 2টাকে বাইরে নিয়ে নাও, -2 বেরিয়ে এলো। তাহলে ইন্টিগ্রেশন dz/z -2 log mod z প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক, সমান -2 log mod z এর মান বসিয়ে দাও। তাহলে e⁻x/2 প্লাস 1 mod প্লাস c। এই জায়গায় মনে রাখবে এই যে e⁻x/2 প্লাস 1 এই ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ, অর্থাৎ এই e⁻x/2 এর পাওয়ারে যাই হোক এটা সবসময় 0 এর চেয়ে বড়, আর তার সঙ্গে 1 যোগ হওয়ার সাথে 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, মানে এটা পজিটিভ টার্ম। তাহলে এইখানটায় অনেক সময় উত্তরে মডও দেওয়া থাকতে পারে, অনেক সময় প্রথম বর্ণনীয় দেওয়া থাকতে পারে, তো এতে কোনো সমস্যা নেই।
আমাদের যেহেতু লগের এই জায়গাটা প্লাস হলে তবেই হয় লগটা ডিফাইন, সেই জন্য মড দিতে হয়। কিন্তু যেহেতু এটা পজিটিভ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে। তবে তোমরা সবসময় কিন্তু মড দেওয়ারই চেষ্টা করবে, এই কারণে যে সবসময় হয়তো লক্ষ্য করবে না যে কোনটায় প্লাস কোনটায় মাইনাস। যদি মাইনাস ইনকেস কোনো জায়গা হয়তো এসে গেল তখন মড না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, সেই জন্য তোমরা সবসময় মড দিয়েই করবে। 30-এর দাগের কোশ্চেনটি 29-এর মতোই, তাই আমি 30-এর দাগের কোশ্চেনটি করছি না, তোমরা করবে। আমি 31-এর দাগের অঙ্কটি করছি। তো এখানে দেখবে আমি দু একটা করে অঙ্ক হয়তো বাদ দিয়ে যাচ্ছি, সেই অঙ্কগুলো কোনো না কোনো অঙ্কের মতো বলেই আমি বাদ দিচ্ছি, তোমরা ওগুলো নিজেরা চেষ্টা করলে খুব সহজেই পেয়ে যাবে। 31 দাগের অঙ্কটি দেখো, এখানে এই যে e⁻x প্লাস 8 আছে, এর ডেরিভেটিভ কিন্তু e⁻x হয়। কিন্তু আমি আগের দিন ধরার সময় বলেছিলাম যেহেতু এখানটা রুট আছে আমরা এই টার্মটাকে জেড স্কোয়ার ধরে নেব, বা যদি রুট সমেত লিখি রুট e⁻x প্লাস 8, যদি রুট সমেত লিখি এটাকে আমরা জেড ধরে নেব, তাহলে ইমপ্লাই এই সমান জেড। অতএব e⁻x প্লাস 8 সমান জেড স্কোয়ার। এবারে আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তোমরা এই ভাষাটা কিন্তু অবশ্যই লিখবে, আমি লিখছি না। e⁻x এর ডেরিভেটিভ এটাই হয়, 8 এর জন্য 0, জেড স্কোয়ার এর জন্য 2z dz/dx। তাহলে e⁻x dx সমান এখানটা পেয়ে যাচ্ছি 2z dz। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন উপরে বসছে 2z dz, নিচে z, z বাদ গেল, 2 ইন্টিগ্রেশন dz সমান 2z প্লাস c, c হলো সমাকলন ধ্রুবক। z এর মানটা বসিয়ে দাও, দেখো রুট e⁻x প্লাস 8 প্লাস c, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 33। দেখো এখানে যে 2⁻x প্লাস 1 আছে এটাকে আমরা z ধরে নেব, ধরি 2⁻x প্লাস 1 সমান z। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো 2⁻x এর ডেরিভেটিভ 2⁻x ইনটু log 2, এটা a⁻x এর সূত্র বলছে। এবার z এর জন্য আসবে dz/dx, তাহলে পেয়ে যাচ্ছি 2⁻x dx সমান dz/log 2। আমরা এই টার্মটাই ক্যালকুলেট করছি কারণ এই মানটাই আমাদের উপরে লাগবে, ঠিক আছে। এবার দেখো এর মানটা হচ্ছে z, ইন্টিগ্রেশন 1/z ইনটু dz/log 2। দেখো লগটা ধ্রুবক, বাইরে বার করে নেব, তাহলে 1/log 2 ইন্টিগ্রেশন dz/z। আর এই ইন্টিগ্রেশন বারবার হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে log mod z প্লাস c, c সমাকলন ধ্রুবক, তাহলে 1/log 2। প্রতিস্থাপন পদ্ধতিতে z এর মানটা অবশ্যই লাস্টে বসাতে হবে, কিন্তু নাহলে নম্বর কাটা যাবে। log mod 2⁻x প্লাস 1 প্লাস c, এখানেও কিন্তু এই 2⁻x প্লাস 1 সবসময় পজিটিভ হয়, এটায় মড দেওয়া যা ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া তাই। পরের কোশ্চেন 35। এখানে দেখো এই যে cos⁴ আছে এটা আমরা সাজিয়ে নেব। যেহেতু আমার উপরে tan x দেওয়া আছে, এই cosটাকে উপরে তুললে sec⁴x dx হচ্ছে। এই sec⁴টাকে একটা sec² রেখে দেবো, আর একটা sec² 1 প্লাস tan² x করে নেব। এটা কেন করলাম? দেখো যদি tan x কে z ধরে নিই তাহলে tan এর ডেরিভেটিভ হচ্ছে sec², ওই জন্য একটা sec² রেখেছি আর একটা sec² tan এ কনভার্ট করেছি। এবার tan x কে z ধরলে যা হবে তার চেয়ে রুট tan x কে z ধরলে আরো সুবিধা হবে। তাহলে পাশে ধরে নিই, ধরি রুট tan x সমান z, অতএব tan x সমান z²। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, tan এর ডেরিভেটিভ হয় sec² আর z² এর জন্য 2z dz/dx। দরকার আমাদের sec² x dx এই জায়গার জন্য। এবারে এখানে মানগুলো বসিয়ে দাও,
রুট ট্যান এক্স মানে জেড 1 প্লাস ট্যান স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4, এটার মান হচ্ছে 2z dz, গুণ করো 2টা বেরিয়ে আসছে, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz প্লাস 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 dz। দেখো এখানে 4 একে 5 একে 6 এলো, আর এটা ক্ষেত্রে হলে 1 একে 2 জেড স্কোয়ার আসছে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী এখানে পাচ্ছি আমরা এটাকে জেড কিউব বাই 3 প্লাস এটা জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো এইখানে যে জেড কিউব আছে এটা কমন যাচ্ছে, আমরা জেড কিউবটা আর 2টা আগে কমন নিয়ে নিয়েছি, 2z কিউব। এখানে থাকছে 1/3 প্লাস 1/7 ইন্টু জেড টু দি পাওয়ার 3 কমন গেলে 4 প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। এবারে এই যে মানগুলোকে বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলে কি পাই দেখো, জেড টু দি পাওয়ার 4 ওখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান স্কোয়ার, তাহলে এইখানটায় 2z কিউব মানে হচ্ছে রুট ট্যান এক্স এর হোল কিউব। আচ্ছা, 1/3 প্লাস 1/7 জেড টু দি পাওয়ার 4, এখানে যেটা বললাম ট্যান স্কোয়ার এক্স ভাগ করে দিই প্লাস সি। এবার এইখানটা এটাকে লিখতে পারি ট্যান টু দি পাওয়ার 3/2, যেহেতু রুট আছে এক্স ইন্টু 1/2 1/3 প্লাস 1/7 ট্যান স্কোয়ার এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তো এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 36। তো এক্ষেত্রে এই যে cos আছে, এখানে দেখো cos টু দি পাওয়ার 5x আছে, তো একটা cos কে যদি বার করে দিই cos টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তাহলে এরকম ব্যাপারটা ভাবছি আমি, sin x বাই cos x ইন্টু 1 বাই cos টু দি পাওয়ার 4x dx। এতে আমাদের লাভ কি হচ্ছে দেখো, যে এইটা tan হয়ে যাচ্ছে, মানে পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন রুট tan x, আর এই জায়গাটা উপরে উঠলে sec এবং রুট থেকে বেরোলে sec স্কয়ার x dx। তাহলে সুবিধাটা কি হলো, আগের অঙ্কের মতো এই রুট tan x টাকে আমরা z ধরে নেব। তাহলে ধরি রুট tan x সমান z, অতএব tan x সমান z স্কয়ার। এবার যেমন ডেরিভেটিভ করছিলাম, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। tan এর জন্য হচ্ছে sec স্কয়ার x, z স্কয়ারের জন্য 2z dz বাই dx, dx টা নিয়ে এসো, sec স্কয়ার x dx সমান 2z dz। এবার যদি মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন z ইনটু 2z dz, এই যে রুট tan x এর জায়গায় z বসলো, sec স্কয়ার x dx এর জায়গায় 2z dz বসলো। এবারে এখানে দুইটা কমন চলে আসছে, z স্কয়ার dz 2 ইনটু z কিউব বাই 3 আমার সূত্র, প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক, সমান 2/3 z কিউব মানে দেখো রুট tan x এর হোল কিউব প্লাস c। তার মানে লিখতে পারি tan এর পাওয়ারে কত 3, আর এখানে 1/2 মানে 3/2, tan টু দি পাওয়ার 3/2 x প্লাস c, এটাই আমাদের আনসার। সাইডে যে দাঁড়িয়ে কোশ্চেনে দেখো, এখানে যে x প্লাস 1/x আছে, এটা ডেরিভেটিভ করলে কিন্তু এই টার্মটা হয়ে যায়, এটা সাজানোই আছে, এখানে এক্সট্রা করে কোনো সাজাবার দরকার নেই। ধরি x প্লাস 1/x সমান z, অতএব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো x এর জন্য হয় 1, আর এই 1/x এর ডেরিভেটিভ আমি তোমাদেরকে আগের ক্লাসগুলিতে বারবার বলেছি যে 1/x এর ডেরিভেটিভ বারবার লাগবে, এটা মুখস্থ রাখবে। তো সেটা হচ্ছে -1/x স্কয়ার সমান dz বাই dx। যদি বলো এখানটা কি করে হচ্ছে, তাহলে ব্যাপারটা কি দেখো, যে এই যে আমার 1/x আছে, তাহলে 1/x সমান x টু দি পাওয়ার -1, তাহলে এর যদি ডেরিভেটিভ করি -1 পাওয়ারটা বেরিয়ে এলো, x টু দি পাওয়ার 1 কমে গেল, তার মানে -1/x স্কয়ার আসছে। তো এটা হচ্ছে ক্যালকুলেশন, কিন্তু তোমাদেরকে আমি বলছি যে এটাকে মুখস্থ করে রাখবে। তো
তো এবারে আমার যে কন্ডিশন লাগবে ডিএক্সটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 1/x স্কয়ার ডিএক্স সমান ডিজেড। এবার এই জায়গায় লক্ষ্য করো, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড আর বাকি টার্মটা হচ্ছে ডিজেড। ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়, তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, সি সমাকলন ধ্রুবক, জেড এর মান বসিয়ে দাও x প্লাস 1/x প্লাস। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কগুলো যে খুব কঠিন তা কিন্তু নয়, তোমরা অবশ্যই চেষ্টা করলে এগুলো পারার কথা। ধীরে ধীরে অঙ্কগুলোকে দেখো এবং নিজেরাও চেষ্টা করো, দেখবে তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না। আর কিসে থাকে কোশ্চেনে দেখো, এই যে x প্লাস x ইনটু ই টু দি পাওয়ার x আছে, এর ডেরিভেটিভ এই টার্মটা হবে। আমরা ধরে নিই, ধরি x ই টু দি পাওয়ার x সমান z, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো এটা u v এর সূত্র হচ্ছে, u হচ্ছে x, v হচ্ছে ই টু দি পাওয়ার x, তাহলে x এর ডেরিভেটিভ 1 ইনটু ই টু দি পাওয়ার x প্লাস x বসে গেল, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ওটাই dz বাই dx। ই টু দি পাওয়ার x কে কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x আর dx টাকে বাঁ দিকে নিয়ে আসো। তাহলে লক্ষ্য করে দেখো উপরটা টোটালটা হয়ে গেছে dz, তাহলে dz বাই cos স্কয়ার z, cos স্কয়ারটাকে উপরে তোলো, sec স্কয়ার z এর dz ইন্টিগ্রেশন। এবার sec স্কয়ারের জন্য tan হয়, tan z প্লাস c, z এর মান ওখান থেকে বসিয়ে দাও x e টু দি পাওয়ার x প্লাস। 40 দাগে কোশ্চেনে দেখো এই যে a প্লাস bx আছে, এই a প্লাস bx এর ডেরিভেটিভ করলে b হয়ে যায়, কারণ এটা ধ্রুবক 0, b থাকছে, x এর ডেরিভেটিভ 1। তাহলে বুঝতে পারছো এই টার্মটাকে আমরা যদি z ধরে নিই সুবিধা হবে। এখানে ধরি a প্লাস bx সমান z, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। a এর জন্য 0, b বসলো, x এর জন্য 1 সমান dz বাই dx। তার মানে আমরা পাচ্ছি dx সমান b টাকে ওদিকে পাঠিয়ে দাও dz বাই b। উপরটা যেহেতু x স্কয়ার আছে, আমরা এখান থেকে x এর মানটা বার করে নেব, তাহলে a প্লাস bx সমান z, তার মানে bx সমান হচ্ছে z মাইনাস a, তার মানে x এর মান হচ্ছে z মাইনাস a বাই b। তো এবারে এই মানগুলো আমরা এখানে রিপ্লেস করব, তাহলে x স্কয়ারের জন্য আসছে z মাইনাস a বাই b এর হোল স্কয়ার ইনটু এইখানটা লক্ষ্য করো এটা 1 বাই z স্কয়ার হবে, z এর মানটা বসিয়ে দিলাম, আর dx এর মান এখান থেকে দেখো দেওয়া আছে dz বাই b এই জায়গায়। এবারে এই হোল স্কয়ারটা ভাঙবো, লাস্টে z স্কয়ার মাইনাস 2az প্লাস a স্কয়ার বাই b স্কয়ার ইনটু 1 বাই z স্কয়ার ইনটু dz বাই b। তো এই জায়গায় লক্ষ্য করো যে এই যে b কিউবটা বাইরে বেরিয়ে আসছে ধ্রুবক টার্ম, তাহলে b কিউব যদি বাইরে বার করে নাও, এখানটা দেখো z স্কয়ার বাই z স্কয়ার 1 হলো, এখানটা দেখো মাইনাস 2a আর z বাই z স্কয়ার মানে যে নিচে আসো z, নিচে z মানে 1 বাই z, বা আমি এটাকে এই 2a বাই z আকারে লিখছি, আর পরেরটা দেখো a স্কয়ার বাই z স্কয়ার dz। এবারে প্রত্যেকটা সেপারেট করে নাও, 1 বাই b কিউব ইন্টিগ্রেশন dz মাইনাস, এবার এটা 2a টা বেরিয়ে আসবে 2a ইন্টিগ্রেশন dz বাই z প্লাস a স্কয়ারটা ধ্রুবক বাইরে বার করে নাও ইন্টিগ্রেশন z স্কয়ারটাকে উপরে তুলতে হবে, তার মানে z টু দি পাওয়ার মাইনাস 2 dz। ইন্টিগ্রেশন সূত্র গেল z এর ইন্টিগ্রেশন এই যে dz তো z আসবে, এটা log mod z
আর এইটা হচ্ছে এক পাওয়ার বাড়ছে মানে z টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস সি। এবারে আমরা z এর মানগুলিকে বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তো এখানে দেখো প্রথমটা তো 1 বাই b কিউব থেকে যাবে, z এর মান হচ্ছে a প্লাস bx, তাহলে a প্লাস bx মাইনাস 2a log mod a প্লাস bx, এটা প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার, আবার নিচে z, তাহলে a স্কয়ার বাই z ছিল, তার মানে z এর মান হচ্ছে a প্লাস bx প্লাস c। তো এখানে উত্তরটা এই জায়গায় অনেকে রেখে দিতে পারি, তবে এখানে দেখো আরো একটি সিম্পল আসছে। সেই সিম্পলটা কি না, এই জায়গায় দেখো এই যে a আছে আর এখানে b কিউব আছে, এটা যদি আমরা গুণ করে নিতাম তাহলে এইটা একটা আলাদা ধ্রুবক, অর্থাৎ a বাই b কিউব প্লাস এটা b কিউব রেখে দিচ্ছি, 1 বাই b কিউব আগে রেখে দিচ্ছি, বাকিটা যা আছে ব্র্যাকেটের মধ্যে রাখছি, bx মাইনাস 2a log mod a প্লাস bx মাইনাস a স্কয়ার বাই a প্লাস bx প্লাস c। তো এই জায়গাটায় এই ধ্রুবক আর এখানে c ধ্রুবক দুটোকে যোগ করে আমরা অন্য কিছু একটা ধ্রুবক k ধরে নেব। তো তাহলে উত্তর আমাদের এখানে যাবে 1 বাই b কিউব ইনটু bx মাইনাস 2a log mod a প্লাস bx মাইনাস a স্কয়ার বাই a প্লাস bx প্লাস k, যেখানে k সমান a বাই b কিউব প্লাস c, যাহা সমাকলন ধ্রুবক। এটাই আমাদের আনসার। 42 এর কোশ্চেনে দেখো যে এখানে এটা স্পেশাল টাইপে ধরবো আমরা, এই যে 1 প্লাস এক্স স্কয়ার আছে, লক্ষ্য করে দেখো যদি আমি এক্সটাকে tan থিটা ধরে নিই তাহলে 1 প্লাস tan স্কয়ারটা হয়ে যায় sec স্কয়ার, তাহলে রুট থেকে বেরিয়ে আসবে। একই রকম ভাবে আমরা tan না ধরে এটাকে cot ও ধরতে পারতাম, কিন্তু cot এর ক্ষেত্রে ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসে, ওই জন্য cot-টা না ধরে আমরা tan ধরেই করব। তো এরকম যদি থাকে কোনো জায়গায় রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কয়ার টাই, তাহলে কিন্তু আমরা এক্সটাকে tan কিংবা cot ধরে নিতে পারি। ধরি যে x সমান tan থিটা, উভয় পক্ষকে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই। তো এখানে কিন্তু থিটা এর সাপেক্ষে অবকলন করবে, ঠিক আছে, কারণ এখানে থিটা আছে আর এখানে x আছে। তো অবকলন করলে কি দেখো এখানে x আছে, তাহলে আমি dx বাই d থিটা সমান পাচ্ছি tan এর ডেরিভেটিভ sec স্কয়ার থিটা, তাহলে থিটাটা কোথায় নিয়ে যাও, dx সমান হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। এবারে এইখানে বাইরে একটা 1 প্লাস এক্স স্কয়ার আছে, ভিতরে একটা 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এই মানটা আমি ক্যালকুলেট করে যাচ্ছি, 1 প্লাস tan স্কয়ার থিটা, তার মানে sec স্কয়ার থিটা। এই মানগুলো বসিয়ে দাও, তাহলে উপরে আসছে sec স্কয়ার থিটা d থিটা, নিচে এই জায়গাটায় sec স্কয়ার, আর এই জায়গাটায় রুট কষলে শুধু sec থিটা, এই রুট। এবার sec স্কয়ারটা বাদ চলে যাচ্ছে, তাহলে d থিটা বাই sec থিটা, এটাকে উপরে তুলে cos হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন cos থিটা d থিটা, cos এর ইন্টিগ্রেশন sin থিটা হয়, তাহলে sin থিটা প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এবার এই থিটার মানটা আমাদের রিপ্লেস করতে হবে, অর্থাৎ sin থিটাকে এই tan থিটার জায়গা থেকে রিপ্লেস করতে হবে। তো তোমরা এখানে একটা কাজ করতে পারো, এটাকে চেঞ্জ করে দেবে, একটা পাশের ছবি এঁকে নিতে পারো, একটা ত্রিভুজের ছবি আঁকবে, ছবি এঁকে যেহেতু tan এটাকে থিটা ধরলে উপরেরটা হবে x, নিচেরটা 1, তাহলে এই জায়গা থেকে দেখো এই যে প্রতিভুজটা এসে যাচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার রুট, এই ছবিটা লিখে রাখবে, লিখে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ যে sin থিটার মান হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ x বাই রুট 1 প্লাস এক্স স্কয়ার প্লাস c, এখানে সিটা লেখা হয়েছিল না, সিটা অবশ্যই লিখে নেবে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। 43 দাগের কোশ্চেনটি দেখো, এটাও কিন্তু আগের মতোই সিস্টেম, আগেরটায় 1 প্লাস ছিল বলে আমি tan বা cot ধরছিলাম, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার আছে,
তার মানে এক্সটাকে সাইন কিংবা কস ধরবো, কারণ ত্রিকোণমিতির যে সূত্র আছে 1 মাইনাস সাইন স্কয়ার হচ্ছে কস স্কয়ার বা 1 মাইনাস কস স্কয়ার হচ্ছে সাইন স্কয়ার। কিন্তু এখানে তো যেহেতু কসের ডেরিভেটিভটা মাইনাস আছে, ওই আমরা সাইনটাকে ধরে নেবো। তাহলে ধরছি এখানে যে x সমান হচ্ছে সাইন থিটা, উভয় পক্ষকে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই dx বাই d থিটা সমান cos থিটা। এবার দেখো এখানে dx পেয়ে যাচ্ছি cos থিটা d থিটা, আর এখানে 1 মাইনাস x স্কয়ার দুই জায়গায় আছে, তাই 1 মাইনাস x স্কয়ার সমান এই মানটা বার করে নিচ্ছি, এখান থেকে পাচ্ছি cos স্কয়ার থিটা। এবার মানগুলোকে রিপ্লেস করব, তাহলে উপরে আসছে আমাদের cos থিটা d থিটা, নিচে লক্ষ্য করো এই জায়গাটায় cos স্কয়ার থিটা, আর এই জায়গাটায় যেহেতু রুট তাহলে শুধু cos থিটা। তাহলে এই cos থিটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই cosটা উপরে তুললে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা, আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হয় tan থিটা, তাহলে ইন্টিগ্রেশন tan থিটা প্লাস c। এবার এই tan থিটার মান sin দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা ত্রিভুজ নায়কে এমনি পেয়ে যাই sin থিটা বাই cos থিটা সমান প্লাস c। এবার cos থিটা মানে হচ্ছে রুটের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস c, মানগুলোকে বসিয়ে দাও x বাই রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c। 44 দাগের কোশ্চেন, তো এখানে এই যে রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1, তো এখানে এই x স্কয়ার মাইনাস 1 এর জন্য আমি x টাকে ধরবো sec থিটা। এইরকম ফর্মের ক্ষেত্রে আমরা x টাকে sec কিংবা cosec ধরি। দেখো আমি এখনো পর্যন্ত কি বললাম, যখন 1 প্লাস x স্কয়ার তখন এই x টাকে আমরা ধরছিলাম tan বা cot, যখন 1 মাইনাস x স্কয়ার তখন x টাকে ধরছিলাম sin বা cos, যখন x স্কয়ার মাইনাস 1 তখন x টাকে ধরছি sec বা cosec। এটা মাথায় রাখবে। তো এই তিনটে জিনিস তোমাদেরকে সবসময় কিন্তু মনে রাখতে হবে, এগুলো বিভিন্ন জায়গায় আমাদের এই পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে কাজে লাগবে। তো এবার থিটা এর সাপেক্ষে অবকলন করো, তাহলে dx বাই d থিটা সমান sec এর জন্য হয় sec থিটা tan থিটা, থিটাকে ওদিকে নিয়ে যাও, dx সমান sec থিটা tan থিটা d থিটা। এবার এখানে x স্কয়ার মাইনাস 1 এর মানটা বার করে নাও, এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে tan স্কয়ার থিটা। তাহলে এখানে মান বসাও, উপরে আসছে sec থিটা tan থিটা d থিটা, নিচে x কিউবের জায়গায় sec কিউব থিটা, আর এখানে রুটের জন্য হচ্ছে tan থিটা। একটা tan কেটে যাচ্ছে, একটা sec কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে d থিটা বাই sec স্কয়ার থিটা। উপরে তুললে দেখো secটা হয়ে যাবে cos, তার মানে cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন। এর ইন্টিগ্রেশন তোমরা আগে করেছো, করতে গেলে কি করতে হবে, সামনে একটা 1/2 দিয়ে এটাকে 2 cos স্কয়ার থিটা করতে হবে। এবার গণিতক কোণের সূত্র ফেলতে হবে, 2 cos স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এবারে এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে 1/2 আমি একবারে করে দিচ্ছি, 1 এর জন্য হচ্ছে থিটা আর cos 2 থিটার জন্য হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবারে এইখান থেকে আমাদের এই sec থিটা জানা আছে বলে sin 2 থিটাকে আমরা রিপ্লেস করব থিটার টার্মে। তো এখানে sin 2 থিটা মানে ভাঙলে কি হয় দেখো, থিটা প্লাস 2 sin থিটা cos থিটা বাই 2 প্লাস c, এই দুইটা কেটে গেল। এখানে লক্ষ্য করো sec থেকে cos আমি সহজেই পেয়ে যাচ্ছি, কিন্তু সাইনটা আমাদের বার করতে হবে। তোমরা সূত্র ফেলে দেবো, 1/2 থিটা প্লাস সাইন মানে হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা cos থিটা প্লাস c। তো এইখানটা দেখো যেহেতু আমাদের sec থিটা জানা আছে, তার মানে cos থিটা হয়ে যাচ্ছে 1 বাই sec থিটা, অর্থাৎ 1 বাই x। এই মানটা আমরা এই জায়গায় রিপ্লেস করি, তাহলে 1/2। আরেকটা জিনিস
এই থিটা এর মান হয়ে যাচ্ছে sec ইনভার্স x, এখানটা বসিয়ে দাও sec ইনভার্স x প্লাস cos এর জন্য 1/x ইনটু আর এখানটা রুটের মধ্যে 1 মাইনাস 1/x স্কয়ার প্লাস c। যদি ক্যালকুলেশন করা যায় উপরটা আসবে রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 1, নিচে একটা x বেরিয়ে x স্কয়ার, মানে আলটিমেটলি আসছে sec ইনভার্স x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার প্লাস c। এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো 46 দাগ। তো এরকম টাইপের অঙ্ক আমি আগে করিয়েছি, তোমাদের দেখে মনে হবে যে এখানে cos বাই sin করে নিলে cot হয়ে যাচ্ছে, তাহলে আমরা cotটাকে ধরে নেব। তো এখানে একটা সমস্যা আছে, আগেরগুলোর ক্ষেত্রে নিচে cos ছিল, সেটা উপরে তুললে sec হয়ে যাচ্ছিল এবং আমরা tanটাকে ধরে নিলে sec স্কয়ার তার ডেরিভেটিভ সহজে হচ্ছিল। মানে আমি বলতে চাইছি এই tan x কে যখন z ধরছিলাম এর ডেরিভেটিভ যে sec স্কয়ার সেইটা এই জায়গা থেকে চলে আসছিল, কিন্তু এখন যেটা দেওয়া আছে এই জায়গায় sec বা cosec এই মানে sec স্কয়ার বা cosec স্কয়ার আসছে না, তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো এটাকে আমি সাজালাম cos to the power 4x into cos x by sin x dx। এবার cos to the power 4টাকে আমি বললাম 1 minus sin স্কয়ার x এর হোল স্কয়ার into cos x dx by sin x। এই জায়গায় লক্ষ্য করো এবার কিন্তু আমি sin x কে z ধরে নিলে এর ডেরিভেটিভ হয় cos x। ধরি sin x সমান z, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই cos x সমান dz বাই dx, তার মানে cos x dx সমান dz। মান বসাও, ইন্টিগ্রেশন 1 মাইনাস sin স্কয়ার মানে দেখো z স্কয়ার তার হোল স্কয়ার, এটার মান dz, নিচে z হোল স্কয়ারটা ভাঙো, তাহলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 বাই z dz। এবার আমরা প্রত্যেকটা সেপারেট করে নেব। তাহলে দেখো প্রথমে একটা 1/z হবে, তারপরটা একটা z কেটে যাবে, এটাও একটা z কেটে যাবে, তাহলে কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন dz বাই z, প্রথমটায় আসবে, পরেরটায় -2টা ধ্রুবক এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে z স্কয়ার বাই z মানে শুধু z হবে z dz। এটা একখানা z কাটছে মানে ইন্টিগ্রেশন z কিউব dz। এবার দেখো এর ইন্টিগ্রেশন log mod z, আমাদের সূত্র পড়ে গেছে মৌলিক ফর্ম, z মানে হচ্ছে z স্কয়ার বাই 2, z কিউব মানে z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবারে আমরা z এর মানটাকে রিপ্লেস করব, তাহলে z মানে হচ্ছে sin x, তবে এখানে আগে z স্কয়ারটাকে কমন নেওয়া যাচ্ছে, ওটা করে ফেলতে পারো log mod sin x মাইনাস এখানে 2 2 কেটে গেলে z স্কয়ার এর জায়গায় আসবে sin স্কয়ার x প্লাস 1/4 sin টু দি পাওয়ার 4x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। 47 এর দাগের প্রশ্নটি একটু অন্য টাইপ, এটা তোমরা ভালো করে শিখবে। দেখো এখানে রুটের মধ্যে x প্লাস 1, এখানেও রুটের মধ্যে x প্লাস 1, তো এখানে স্কয়ার রুট মানে পাওয়ারটা হচ্ছে 1/2, এখানে কিউব রুট মানে পাওয়ারটা হচ্ছে 1/3, তাহলে এখানে পাওয়ার পেলাম 1/2, এখানে পাওয়ার পেলাম 1/3। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেহেতু এগুলো সেম আছে, তোমাদের কাজ হচ্ছে এই দুটোর লসাগু করা। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, আমরা এই x প্লাস 1 কে z টু দি পাওয়ার 6 ধরব। ধরি x প্লাস 1 সমান z টু দি পাওয়ার 6। এই যে আমরা কি ধরবো সেটা নির্ণয় করার জন্যই আমাদের এই পাওয়ারগুলোকে দেখতে হলো। এখানে 1/2, এখানে 1/3, তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাই z এর পাওয়ারে 6 দিয়েছি। এবারে আগের মতোই যেমন করা, তো এখান থেকে দেখো আমি যদি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে x এর জন্য 1, 1 এর জন্য 0, z টু দি পাওয়ার 6 এর জন্য 6, z টু দি পাওয়ার 5 dz বাই dx।
আমার দরকার হচ্ছে dx, তার মানে 6 z টু দি পাওয়ার 5 dz। উপরটায় দেখো এখানে x লাগবে, তাহলে x এর মানটা বার করে নাও। দেখো এখান থেকে z টু দি পাওয়ার 6 মাইনাস 1। আবার দেখো এটা হচ্ছে রুট কষা হয়েছে, তার মানে এখানে রুট নিলে এটা কিউব হয়ে যাবে। তাহলে যে মানগুলো বসাই, উপরটায় আসছে z টু দি পাওয়ার 6 মাইনাস 1 dx এর জন্য 6 z টু দি পাওয়ার 5 dz বাই এই জায়গায় আসছে z কিউব আর এই জায়গায় আসছে z এর স্কয়ার। এবারে এখান থেকে z এর স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে z টু দি পাওয়ার 6 মাইনাস 1 6 z টু দি পাওয়ার 5 dz বাই z এর স্কয়ার কমন, তার মানে z প্লাস 1। আর দেখো z এর স্কয়ারটা বাদ চলে যাচ্ছে, আমরা পেলাম 6 ইনটু z কিউব ইনটু z টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই z প্লাস 1 dz। এবারে এই যে z টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে, এটাকে আমরা সূত্রে ফেলে এই নিচের z প্লাস 1টাকে কাটবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো z কিউব প্লাস 1 ইনটু z কিউব মাইনাস 1 বাই z প্লাস 1 dz। এবারে এই z কিউব প্লাস 1 কে সূত্র ফেলবো যাতে z প্লাস 1 কমন আসে। এবারে দেখো 6টা ধ্রুবক বাইরে বার করে নিলাম, z কিউব এটা হচ্ছে z প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস z প্লাস 1 আর z কিউব মাইনাস 1টা বসে গেল বাই z প্লাস 1 dz। তো এখানে z প্লাস 1টা বাদ চলে যাচ্ছে, এবারে এটাকে গুণ করে দেবো। তাহলে 6 ইন্টিগ্রেশন, যদি প্রথমে এই গুণটা করি z টু দি পাওয়ার 5 মাইনাস z স্কয়ার মাইনাস z টু দি পাওয়ার 4, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস z, এটার সঙ্গে করলে প্লাস z কিউব মাইনাস 1 dz। এবার টোটালটার সঙ্গে গুণ করে সেপারেট করে দিই, 6 কে বাইরে রেখে দিই, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 8 dz মাইনাস z টু দি পাওয়ার এখানে 3 আর 2 5, তাহলে 5 dz। আচ্ছা, তারপর এটা এখানে 3 আর 4 7, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 7 dz। পরেরটা দেখো, আমি z কিউবের সঙ্গে এই zটা নেব, তার মানে প্লাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। তারপর এটা 6 dz ইন্টিগ্রেশন z কিউব dz। 6 বাইরে হয়ে গেল, z টু দি পাওয়ার 9 বাই 9 এক পাওয়ার হয়ে যায়, এটা z টু দি পাওয়ার 6 বাই 6 মাইনাস z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস z টু দি পাওয়ার 7 বাই 7 আর z কিউবের জন্য হবে z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। যদি আমরা পাওয়ারগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিই তাহলে পাচ্ছি 6 ইনটু z টু দি পাওয়ার 9 বাই 9। এবার দেখো 8 আছে মাইনাস z টু দি পাওয়ার 8 বাই 8, 7 এখানে প্লাস z টু দি পাওয়ার 7 বাই 7, তারপরে 6 আছে এখানে মাইনাস z টু দি পাওয়ার 6 বাই 6, তারপরে 5 প্লাস z টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। তো এখানে আমরা যদি z এর জায়গায় x প্লাস 1 বসিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, কিন্তু যেহেতু এই z প্লাস x প্লাস 1 বসালে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই উত্তর লেখার সময় এখানে লিখে দেব যেখানে z সমান x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই 6। তো এটাই আমাদের আনসার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, আর নোটিফিকেশানটি অন করে নেবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো কখন আসছে জানতে পারো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ।